তো সবার সামনে আরেকবার উপস্থিত হলাম পিটার মজুমদার সম্পর্কে আরেকটু বিশেষ কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করা ছিল। সেটা হচ্ছে তিনি তার বাসায় কখনো রান্না হয় না, তার উপর থেকে তার প্রোগ্রামে যে রান্না হয় বিএসসিপি নামক প্রতিষ্ঠানে, সেখান থেকেই তার ঘরে খাবার চলে। আর তিনি যে বাসাতেই যান সেই বাসা থেকেই তিনি টোপলা করে বাসায় সবার জন্য খাবার টাবার নিয়ে আসতেন। আর কি লজ্জা শরমের বালাই তো তার নেই, কি বলবো, একটা বেহায়া মানুষ। এখন একজন এত বেহায়া মানুষকে আর কত লজ্জা দিব, যার লজ্জাই নেই, তাকে লজ্জা দিতেও আমাদের নিজেদেরই লজ্জা লাগে। তার স্ত্রী সন্তোষী মজুমদার, সেও তো খুবই বেয়াদব একটা মহিলা। ঘরে যখন চিৎকার করে তার মেয়েদের সাথে, মানে তার বিশাল ঝগড়া হতো, মেয়েরা যা তা তাকে শোনাতো। এমনকি পিটার মজুমদার যখন কথা কিছু বলতো তো ঠাস ঠাস করে চর মারাও সব কিছুই চলতো আর কি। তো পিটার মজুমদার তার বউয়ের কথায় উঠে আর বসে, এইটাই একদম। আর কিভাবে বাসায় ডেকে নিয়ে তার পিটার মজুমদারের আত্মীয় স্বজনকে কীভাবে অপমান করতে হয়, মানে সিলভিয়া মজুমদারের শ্বশুরবাড়ির লোকজনদেরকে কীভাবে অপমান করতে হয়, তার চেয়ে ভালো আর কেউ এটা জানে না। তার নিজের পরিবারকে তিনি খুব আদর আপ্যায়ন সব কিছু করেন। যেখানে যেখানে ঘুরতে যেতেন, এখন একটা কথা বলি যে তিনি ইসরায়েল দেশে বাংলাদেশ থেকে যাওয়া নিষেধ, তাই তিনি দিল্লিতে 30 থেকে 32 জনের একজন 30 থেকে 32 জনের একটা দল তিনি অনেক টাকা নিয়ে তাদের কাছ থেকে, এই সদস্যদের কাছ থেকে যারা যেত তীর্থস্থান বলে, যে খ্রিস্টানদের একটা তীর্থস্থান জেরুজালেম, সেটা দেখানোর জন্য বেশ কিছু টাকার অফার দিয়ে তো পটায় তাদেরকে বাংলাদেশ থেকে তো নিতে পারতো না, দিল্লির মাধ্যমে নিয়ে যেত। এবং সেখানে তিনিও গেছেন, তার শাশুড়িকেও নিয়ে গেছেন, তো সেখানে তার স্ত্রী সবাই যেতেন এবং সবাই ওখানে দর্শনীয় স্থান, ওখানে এমন করতেন কাজকর্ম যে ওখান থেকে তিনি বেশ টাকা ইনকাম করতেন এবং হুন্ডির মাধ্যমে তিনি ওখান থেকে বেশ টাকা পয়সা ইনকাম করতেন। আর আরেকটা কথা বলি যে সেই ক্রেডিট ইউনিয়ন থেকে যে ট্রেজারারের বিরুদ্ধে যে অভিযোগটা তিনি করেছেন 1,51,00,000 টাকা, সেই টাকাটা যখন কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, একে অপরের উপরে দোষ দেওয়া হচ্ছিল যে আমি তো নেইনি, উপদেষ্টা পিটার মজুমদার বলে আমি তো নেইনি, চেয়ারম্যান বলে আমি তো নেইনি, তখন এই টাকাটা কোথায় গেল? তার কিছুদিনের মাথায় দেখা গেল যে পিটার মজুমদার কানাডায় যায়, সেখানে গিয়ে তার ছোট মেয়েকে গাড়ি কিনে দেয়। তো বোঝেনি তো টাকাগুলো কোথায় চলে গেছে। আর আরেকটা ঘটনার কথা বলি যে এই বিএসসিপি প্রতিষ্ঠান থেকে তিনি যখন কাজ শুরু করে, এখানে কাজ করে, তখন বিশাল একটা প্রজেক্ট তিনি সাভারে পায়। তো সাভারে সেখানে যখন ওয়াটার লিভিং সেন্টার নামক একটা প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠে, সেই সময়কার কথা, সেই সময়ে তিনি কি করতেন, তিনি তার একটা সাভারে একটা জায়গা ছিল, সেই জায়গাতে তার বাড়ি করার ক্ষমতা ছিল না। তো ওই ফাঁকে কোটি কোটি টাকার একটা আত্মসাতের একটা কাহিনী বলেছিলাম আপনাদের মাঝে, যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন এবং এটা নিয়ে বিভিন্ন সর্বমর্তে বিভিন্ন পত্রিকা এগুলো চাপাচাপি হয়, তার নামে কেস টেসও হতো। তো এগুলো ধামাচাপা দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। আর তার তো 5-6 তলা বিল্ডিং একটা উঠেই যায়, যেটা বর্তমানে এখন তার বর্তমান চেয়ারম্যান হয়তোবা সেখানে কার্যক্রমে আছেন সেই বিল্ডিংটায়। এখন এরকম অনেক কাহিনী তো এরকম আছে যে তার টাকা নিয়ে সে কী কাজ কর্মকাণ্ড চালিয়ে যান। তো এভাবেই তিনি তার কার্যক্রমগুলো খুব সুন্দর একটা কাহিনী বলি, তিনি কত সহযোগিতামূলক একজন মানুষ। হ্যাঁ, তো তার রেভারেন্ডের পিছনে আমি একটা কাহিনী বলি। তার বড় ভাই ছিলেন আঞ্চলিক সংঘের সভাপতি। তিনি এই ঢাকায় তারপর অনেক প্রভাব ছিল, সেজন্যই তিনি তার মাধ্যমে তিনি রেভারেন্ড পদটা পেয়ে থাকেন। কিন্তু তার ভাইয়ের নাম তো তিনি বলেনই না, তিনি বলেন তার স্ত্রীর নাম, যে এটার পিছনে নাকি তার স্ত্রীর অনেক মানে ক্রেডিট। যাই হোক, সব কিছুতে স্ত্রীকে সবসময় আগে রাখে। খুবই মজাদার একজন মানুষ। আর সবসময় বলতেন যে প্রচারে, তার প্রত্যেকটা প্রচারেই শোনা যায় যে তারা হচ্ছে রাবণের একটা বংশ,
তো আমি বলবো যে রাবণ বলতে তিনিই প্রধান ছিলেন। তার মতো ব্যক্তি রাবণ ছাড়া আর তো কিছু হতে পারে না। তো এরকমভাবেই তিনি টাকা মারিং কাটিং আর বিদেশে যায়। তিনি প্রতিনিয়ত বিদেশে তার মেয়েকে, তার বড় মেয়েকে সে ওখানে এখানে বাচ্চা নিতে দেয়নি, ওখানে বলে বাচ্চা এদেশে হয় না, এভাবে বলে টলে আমেরিকা নিয়ে গিয়ে ট্রিটমেন্টের জন্য, আর ওখানে গিয়ে বাচ্চা হয়ে গেল, আর ওখানে তারা ভিসা পেয়ে গেল, আর ওখানে সেটেল হয়ে গেল। এখন তিনি তার কার্যক্রম, এখানে তার স্ত্রী চাকরি করে, সেই জন্য সে এখন সেক্রেটারিতে সে পদত্যাগ, মানে তার রিটায়ার্ড হয়ে গেছে। কিন্তু রিটায়ার্ড হলে হবে রিটায়ার্ড হলে কি হবে, তার কার্যক্রম তিনি 3 তলায় উপদেষ্টা হিসেবে চালিয়ে যাচ্ছেন। ওখান থেকে তিনি তার কার্যক্রম সমস্ত কিছু চালাচ্ছেন। সে দীপ্তি ফাউন্ডেশনেরও টাকা নিয়ে তার ভাই আরেকজন এলিস মজুমদার লিটুকে সাহায্য করছেন। সেখান থেকে সেই চেয়ারম্যান, সাবেক যে চেয়ারম্যান যিনি পলাতক ছিলেন, তার সাথে হাত মিলিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। এবং দীপ্তি ফাউন্ডেশন থেকে তারা সেই আগের যে চেয়ারম্যান অরুণকান্তি বিশ্বাস, তিনিও বেশ টাকা এলিস মজুমদার লিটু তার সঙ্গে নিয়েছেন। তো এরকম অনেক কাহিনী আছে যা আপনাদের অজানা, কিন্তু আপনারা সত্য জানতে চান না। এটা একটা সমস্যা যে আপনারা সত্য কেন জানতে চান না। সবাই জানে, কিন্তু তাদের প্রভাব, এত প্রভাব। এখন দেখেন, ট্রেজারা একজন নিরীহ মানুষ, তিনিও তাদের ভাইয়ের বিরুদ্ধে বাইবেল কখনো বিরোধিতা করতে বলে না। যখন এই ট্রেজারার, তিনি সৎ মানুষ, তিনি ঘুষ খায় না, তিনি যখন এদেরকে বাধা দিলেন যে টাকা কোথায় গেল, আমাকে হিসাব দাও, আমি খাতায় এন্ট্রি করবো, তিনি বলে যে টাকা তুই খেয়েছিস, এবং এটা বলে তার নামে বিভিন্ন মামলা দেওয়া হয়। এবং যেগুলোর প্রমাণ সাক্ষী তাদেরকে হচ্ছে কোনো ডকুমেন্ট ছাড়া তারা সেখানে অনেক উপরস্থ লোকজন ধরে তাদেরকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ ট্রেজারের পক্ষে থাকে, আর সব কিছু রায় তাদের নামে চলে যায়। কীভাবে, কেমনভাবে? আমি খ্রিস্টান সমাজে এত পলিটিক্স দেখি যে বাইরে যে পলিটিক্সগুলো দেখা যায়, ঠিক একই পলিটিক্স এখানেও চলে। যে কার কত সম্মান, কার কত নাম, কার কত সুনাম, কার কত মানে বাস দেওয়া যায়, কার পিছনে লেগে থাকা যায়, কাকে বাস দেওয়া যায়, এগুলো ছাড়া তাদের কার নামে সমালোচনা করা যায়, এগুলো ছাড়া তাদের আর কোনো কর্মকাণ্ড, তেমন কি কোনো কর্মকাণ্ড আছে বলে আমার মনে হয় না। তারা এগুলোই চালাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো তাদেরকে পলিটিক্সে যদি বসানো হতো, সেই চেয়ার যদি তারা পেত, তাহলে বোঝেন যে রাবণ কি করতে পারত। হায়, তো সীতাকে তো সে অপহরণ করতে পারেনি, তো তার স্ত্রী তো সেটা করে দিয়েছে। তার স্ত্রী যখন একটা এনজিওতে কাজ করতো, সেখানে তার বসের সংসারটা পুরোপুরি ভেঙে দিয়েছে। কেননা সেখানে তার বসের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আর এটা জানাজানি হলে তার সংসারটা ভেঙে যায়। তো এগুলো তো গোপন তথ্য, গোপনেরা গোপনই রাখে, এগুলো তো সমাজে প্রকাশ করতে চায় না। আর এখন দেখেন, আপনারা যদি ভেবে থাকেন যে আমি এদের নিয়ে সমালোচনা করছি, আসলে এটা সমালোচনা না। আমি তাদের চোখ খুলে দিতে চাই যে বাইবেল এই কথা বলে না। বাইবেল বলে সততার কথা, ন্যায়ের কথা, সৎভাবে চলার কথা, সহযোগিতার কথা, একে অন্যের সাহায্য করার কথা। তারা ডোনার কালেকশন করে তার নামে আরও কিছু একটা কাণ্ড আছে, যে তার লিভিং ওয়াটার সেন্টারে যারা সেখানে ভাড়া নেয়, তাদের সেই কার্যক্রমগুলো পিটার মজুমদার সেখান থেকে ডোনার, ওইগুলো সব ছবি তুলে তুলে বিভিন্ন মানুষের, তাদের ডোনারদেরকে ব্যবহার করত, এবং এখনও করে চলছে। এটা নিয়ে তার নামে বেশ কিছু, যে এমনও আছে যে অনেকে এসে বলতো যে টিচারকে যে আপনার ভাই সেই ডোনারদেরকে সে এত পড়ানো শুরু করছে, সেই টাকা মানে সে অর্থ নেবে। এত লোক যাদের মধ্যে, তারা পালকীয় কাজ করে কি করে? তারা পালকীয় কাজ করে না। আসলে আমি বলবো তারা শয়তানের নামক একটা পূজা করে। তারা সেই সোনার বাছুর, সেই ইসরায়েল জাতির সময় যে তারা ঈশ্বরকে চিনত না, শুধু নামে চিনত, তা আমি বলবো যে এই সব পালকরা তারা ঈশ্বরকে নাম মাত্র চেনে, আর সেই সোনার বাছুর বানিয়ে তারা সেগুলোর পূজা করছে।
এরকম যদি অনেক ঘটনা আপনারা জানতে চান তাহলে মিরপুর এলাকায় আপনারা আরও দেখবেন যে গরিব থেকে রাতারাতি কী করে মানুষ বড়লোক হয়ে যায় মিনিস্ট্রিতে, এবং কি করে তারা দান খয়রাত করে, এবং দান খয়রাত করে সেগুলো বিদেশে তারা কিভাবে ডোনার কালেক্ট করে এবং কিভাবে তারা মানুষকে ঠকায়। এত ঠকানো অন্যরাও করে, তারা সামনের উপর করে, কিন্তু খ্রিস্টান সমাজকে দেখে আমি সবসময় পিঠ পিছে করে। সহযোগিতার জন্য এদের কাছে কতভাবে যাওয়া হয়, কিন্তু কেউ সহযোগিতা করতে রাজি না। কিন্তু কেন? বাইবেল যদি তারা নাই জানে, তাদের এই সব কর্মকাণ্ড, এইসব মিনিস্ট্রি আমি বলা উচিত যে আমি আওয়াজ তুলছি, বন্ধ করে দেওয়া উচিত। যদি প্রভুর কাজ করতে হয় তবে ধন দৌলত বাদ দিয়ে প্রভুর কাজ করুক। টাকা পয়সার লোভ দিয়ে কী হবে? তারা টাকা পয়সা নিয়ে কি তারা স্বর্গে যাবে? তাদের দেখা দেখি তাদের শিশুরা গড়ে উঠছে এবং তারা এই সুযোগগুলো কাজে নিয়ে তারা কোটিপতি হচ্ছে। তো এই সব তো এরাই শিখাচ্ছে। এবং প্রত্যেকে ভাবসাব খ্রিস্টান সমাজে দেখবেন যে প্রত্যেকের সাথে কথা বলতে গেলে তাদের যে ভাব, যে তাদের সাথে কথা বলা যায় না। এত যত ভাব, এত অহংকার, এত গর্ব আমাদের যীশু খ্রিস্ট কি এই শিক্ষা দেয়? তাহলে বলবো যে খ্রিস্টান হবার দরকার নেই। আপনারা যদি আমাকে বলেন যে আমি খ্রিস্টান কিনা, না, আমি খ্রিস্টান না। আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বরের অনুসারী। তিনি আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, যেটুকু দিচ্ছে আমি এটুকু খেতে অনেক সন্তুষ্ট। আমি এদের বিরুদ্ধে কিছুই বলতাম না, কিন্তু আপনারা কেউ আগাচ্ছেন না, চুপচাপ বসে আছেন। ট্রেজারার নিরীহ মানুষ, তারা বিদেশি পয়সা এনে কেস চালাচ্ছে, মানুষকে কেনা বেচা করছে, আর এখানে ট্রেজারার নিজের টাকা পয়সা খরচ করে কেস চালাচ্ছে। একটা নিরীহ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত। বিবেক যদি থাকে, আসলে খ্রিস্টান সমাজ অন্ধ, মাতাল, তাদের কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, তারা একটা মূর্খ। আসলে সত্যি কথা বলতে কি, যে তারা মানুষকে, অন্যদেরকে বলে মূর্খ জাতি। আমি বলবো এই খ্রিস্টান সম্প্রদায়ের কিছু মানুষ, সব মানুষ না, খ্রিস্টান সম্প্রদায়ে কিছু মানুষ আছে অনেক ভালো, আর তাদের নাম খারাপ হচ্ছে এদের কারণে। এরা তো আসলে খ্রিস্টান নামক ধর্ম ব্যবসায়ী। এরা খ্রিস্টান, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টের লোক না, তারা শয়তানে কাজ করে। তো সকলকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য।